হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 9-এর লেসন 7, টম লুজেস আ টুথ, মার্ক টোয়েনের লেখা। নাও, টম একটা ছেলের নাম যে তার দাঁত হারিয়েছে। মানুষ লাইফে দুবার দাঁত হারায়, একবার তাদের মিল্ক টিথটা পড়ে যায়, দিয়ে অন্য দাঁত বেরোয় যেটা তাদের একদম ওল্ড এজ হয়ে গেলে তারপরে সেই দাঁতগুলো পার্মানেন্টলি তারা লুজ করে। তো এখানে টম ইজ আ স্কুল গোয়িং চাইল্ড, সো হি ইজ লুজিং হিজ মিল্ক টিথ। তো এখানে ওর এই লুজিং অফ আ টিথকে কেন্দ্র করে পুরো গল্পটা লিখেছেন মার্ক টুয়েন, এবং ভীষণ হাসির হিউমারাস একটা গল্প, যার জন্য মার্ক টুয়েন খুব পপুলার। ছোট ছোট সেন্টেন্সের মধ্যে ছোট ছোট সুন্দর ওয়ার্ড ইউজ করে তিনি হাস্যরস সৃষ্টি করতে পারেন। গল্পটি পড়ার আগে আমরা একটু মার্ক টুয়েন সম্পর্কে জেনে নেব। মার্ক টুয়েন অ্যাকচুয়ালি তার আসল নাম না, যেটা তার ছদ্মনাম, যেটাকে ইংলিশে বলা হয় সিউডোনিম। সিউডোনেম, এখানে স্পেলিংটা পেয়ে যাবে PACUDONYM। তার অ্যাকচুয়াল নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। ওকে, তো তিনি একজন আমেরিকান অথার ছিলেন এবং তার গল্পগুলো সাধারণত হাসির গল্প। তার বিখ্যাত বই হলো অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, আর তারপরে হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন। তো আমাদের এই গল্পটি লেখা হয়েছে যেটি তার ওই অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ারের থেকে একটা পার্ট তুলে নেওয়া হয়েছে স্টোরি হিসেবে। তো স্টোরিটা আমরা দেখতে পাবো একটা চাইল্ড যার নাম টম, সে স্কুলে যেতে চায় না। এবার স্কুল যেতে তার ভীষণ কষ্ট, স্কুলে থাকতে। আর সোমবার হয়ে গেছে, একটা উইকেন্ড শেষ হয়ে গেছে। আর যারা তোমরা স্কুল গোয়িং চিলড্রেন, তোমরা জানোই যে উইকেন্ডের পরে স্কুল যেতে কিরকম কষ্ট লাগে, মনে হয় আবার সেই সারা সপ্তাহ স্কুল যেতে হবে, মজার ছুটির দিনটা কেটে গেল। তো টমেরও সেরকম অবস্থা, তাই সে স্কুল যাবে না বলে বিভিন্ন রকম বাহানা বানাচ্ছে, বিভিন্ন রকম রাস্তা খুঁজছে সে কিভাবে স্কুল যাওয়াটা অ্যাভয়েড করতে পারে। সে তার বাবা মায়ের কাছে থাকে না, সে আন্ট পলির কাছে থাকে ওখানে। আর ওখানে তার দুজন কাজিনও রয়েছে, তাদের নাম হলো সিড আর মেরি। তো এখানে মেরির সেরকম কিছু ভূমিকা নেই এই গল্পটিতে। সিড কিছুটা আছে, টম আছে, আর আন্ট পলি আছে। এই তিনটে ক্যারেক্টার এখানে আছে। তাহলে শুরু করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টমের সবসময় সোমবারের সকালগুলো খুবই আনহ্যাপি, খুবই মিজারেবল মানে আনহ্যাপি, মানে অসুখী মনে হতো, মানে খুশি লাগতো না, মন খারাপ লাগতো। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং অফ ইন স্কুল। এই যে এক সপ্তাহ ধরে ক্লাস করা যেটা বললাম, ওইটাকে বলা হচ্ছে স্লো সাফারিং। সাফারিং মানে মানে কষ্ট ভোগ করা। এক সপ্তাহ ধরে, মানডে থেকে এক সপ্তাহ ধরে ক্লাস করা স্যাটারডে অবধি, সেটা তাদের পক্ষে একটা স্লো সাফারিংয়ের মতো। সেজন্য তার মন খারাপ হয়ে আছে। তাহলে সে কি করবে, কি করে স্কুল না যাওয়া যায় তার ফোন দিয়ে আছে। টম লে থিঙ্কিং, টম শুয়েছিল আর ভাবছিল। Presently he wished that he was sick, then he could stay home from school. এখন সে ভাবছে যে সে যদি বেশ অসুস্থ হতো, সিক মানে অসুস্থ, তাহলে সে বেশ সুন্দর ঘরে থাকতে পারতো, স্কুলে যেতে হতো না। He investigated his body with the hope of finding some ailments. সে কি করলো, তার শরীরে খুঁজতে লাগলো, ইনভেস্টিগেট করতে লাগলো তার শরীরে যদি কোনো অসুস্থতা সে খুঁজে পায়। এলমেন্ট মানে অসুস্থতা, ইলনেস। কিন্তু কি হলো, হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। হঠাৎ তার মনে হলো তার হয়তো পেটে কিছু একটা ট্রাবল হচ্ছে, পেটে অস্বস্তি হচ্ছে। স্টমাক মানে পেট, মানে যেটা হলো তোমার পাকস্থলী, সেটাকে বলা হয় স্টমাক। তো ওখানে কিছু প্রবলেম হচ্ছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তখন তার একটু আশা জাগলো মনে।
যে এইবারে স্কুলটা কামাই করার একটা রিজন তো পেয়ে গেছি। However, the symptoms soon grew feeble and wholly went away. কিন্তু তার আশায় জল ঢালা হয়ে গেল। কেন না, হঠাৎ করে সেই সিমটমগুলো কি হলো, ফিবল হয়ে গেল, দুর্বল হয়ে গেল। সিমটম মানে লক্ষণ, পেট ব্যথার যে লক্ষণ, পেট খারাপের লক্ষণগুলো আস্তে আস্তে দুর্বল হতে লাগলো এবং হোলি ওয়েন্ট অ্যাওয়ে। আর পেটটা ট্রাবল সেরকম লাগলো না, পেট ঠিকই আছে। টম থট ফার্দার, এবারে ভাবলো আর কিভাবে স্কুল যাওয়া অ্যাভয়েড হতে পারে। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে একটা কিছু আবিষ্কার করলো। কি? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার ওপরের যে মাড়ির মানে ওপরের পাটির দাঁত, তার একটা দাঁত নড়ছে, ঢিলা হয়ে গেছে। হি ফেল্ট লাকি, তার তো বেশ লাকি, নিজেকে খুব সৌভাগ্যবান মনে হলো। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. সে ঠিক মানে ব্যথায় কাতর হয়ে চিৎকার করতে যাচ্ছিল, ব্যথায় কাতর হয়ে যে আর্তনাদ করা সেটাকে বলা হয় গ্রোন, গ্রোন। কিন্তু আন্ট পলি যদি জানতে পারে যে তার দাঁত নড়ছে, তিনি আর তাহলে রক্ষে রাখবেন না, সেই দাঁতটিকে টেনে তুলে দেবেন। আর টানলে কি হবে, প্রচন্ড লাগবে। তো সেটা ভয় পেল, তাই আর দাঁত নিয়ে সে বেশি কিছু ব্যাপারটা বাড়ালো না। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। সে ঠিক হলো এই দাঁতের ব্যাপারটা সে এখন স্থগিত রেখে দেবে, এখন সে জমা রেখে দেবে, পরে কাজে লাগাবে। কত দুষ্টু ছেলে দেখো। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তো সে কখনো কোথাও হয়তো একটা ডাক্তারের কাছে শুনেছিল, সেটা তার মনে পড়ে গেল যে কোনো একটা পেশেন্টের যদি কিছু একটা রোগ অসুখ হয়, যে সে 3 দিন ধরে সে অসুস্থ থাকে, তাহলে সে তার একটা আঙুল হারিয়ে বসতে পারে, এই ধরনের কিছু শুনছিল। He eagerly drew his sore toe from under the sheet and held it up for inspection. সে কি করলো, eagerly মানে প্রচন্ড আগ্রহ নিয়ে আর কি। eagerly মানে হচ্ছে প্রচন্ড আগ্রহ নিয়ে, সরি। He eagerly drew his sore toe. sore মানে খুব ব্যথা, যে পায়ে ঘা হয়েছে সেরকম ব্যথা ছিল আর কি এরকম। তো ফ্রম আন্ডার দ্য শিট, সেই চাদরের তলা থেকে তার ব্যথা, টো মানে টো দিয়ে আমরা ফুটবল খেলি, পায়ের একদম অগ্রভাগ হচ্ছে পায়ের পাতার, সেটাকে বলা হয় টো। তো সেইটাকে তো সে শিটের ভেতর থেকে বার করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, তারপরে সেটাকে সে পরীক্ষা করার জন্য তুলে ধরলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, কিন্তু সে লক্ষণগুলি ঠিকঠাক জানতো না, যে কি লক্ষণ হলে, কি অসুস্থতা হলে যে আঙুল হারাতে পারে। সে ভেবেছে তার কোনো অসুস্থতা হয়েছে হয়তো, তাই জন্যে তার আঙুলটাতে কোনো ট্রাবল হচ্ছে। এবার কোন লক্ষণগুলি থাকলে সে তার এই মানে আঙুলটা লুজ করতে পারে, সেটা সে বুঝতে পারলো না। However, it seemed like a good chance, কিন্তু এটা একটা ভালো সুযোগ ছিল যে হ্যাঁ এই তো একটা পেয়েছি, আমার পায়ে ব্যথা, আমি এটা নিয়ে গ্রোন শুরু করব, এটা নিয়ে আমি আর্তনাদ করব। টম ফেল টু গ্রোনিং, টম কি করলো, আবার গ্রোন শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, তার ব্রাদার তার ভাই সিড তার সঙ্গে শুতো, সে ঘুমোচ্ছিল। তার আর্তনাদ শুনেও কিন্তু সিড ঘুম থেকে জাগলো না। ওকে, এখানে সিডের আগমন মানে সিডের কথা বলা হলো। টম গ্রোনড লাউডার, টম কি করলো, আরো জোরে জোরে আর্তনাদ করতে লাগলো। হি ফ্যান্সিড মানে হলো ইমাজিনড, মানে কল্পনা করলো। দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, সে কল্পনা করলো যে তার পায়ে খুব ব্যথা হচ্ছে, এরকম সে ভেবে নিল। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিড কোনো রকম রিয়াকশন দিল না, কোনো সাড়া দিল না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, সাকসেশন অফ গ্রোনস মানে হচ্ছে একটার পর একটা মানে কন্টিনিউয়াসলি সে আর্তনাদ করে যাচ্ছে, চিৎকার কাতর স্বরে
আওয়াজ করে যাচ্ছে যেন তার কত ব্যথা হচ্ছে, সে থামছে না। However, Sid snored on. তবুও সিড জাগলো না, সে নাক ডাকতে থাকলো। বুঝতে পারছো লাইনগুলো কত হিউমারাস? একটা ছেলে ব্যথায় কাতর হয়ে চিৎকার করছে, আরেকটি ছেলে তার কাজিন এত ঘুমে কাতর সে নাক ডেকেই চলেছে, তার ঘুম ভাঙছে না। খুবই হাস্যকর। টম বিকেম এক্সাইটেড। টম কি করলো? খুব এক্সাইটেড হয়ে গেল, খুব উত্তেজিত হয়ে গেল। হি সেড, সিট সিট, অ্যান্ড শুক হিম। সে বলল, সিট সিট, ওঠো ওঠো, দিয়ে ওকে নাড়ালো, ঠেললো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই যে সে নাড়ালো, এইটা কাজ করলো। তার মানে দিস কোর্স ওয়ার্কড ওয়েল মানে এইবারে সিট উঠলো। ঠিক আছে, নেক্সট। সিড ইয়ার্নড। ইয়ন্ড, ইয়ন্ড মানে হলো যে হাই তোলা। সিড হাই তুললো। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, দিয়ে কনুইয়ের উপরে ভর করে সে উঠলো। দিয়ে স্টেয়ার্ড অ্যাট টম, তারপরে টমের দিকে সে, স্টেয়ার মানে লুকড অ্যাট টম, তাকালো। হ্যাড এ গ্ল্যান্স অন অ্যাট টম, হ্যাড এ গ্ল্যান্স অ্যাট টম। টম ওয়েন্ট অন গ্রোনিং। টম তখনও পর্যন্ত কাতর স্বরে চিৎকার করে যাচ্ছে। সিড সে, টম সে, টম টম কি হয়েছে টম বলো। নো রেসপন্স, কোনো সাড়া নেই। হিয়ার টম টম, হোয়াটস দ্য ম্যাটার টম। এখানে টম, কি হয়েছে টম বলো। সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংজাসলি। সিড তাকে খুব জোরে ধাক্কা দিল এবং তার দিকে, তার মুখের দিকে মানে টমের দিকে খুব উদ্বিগ্নে, খুব চিন্তান্বিত হয়ে, অ্যাংজাসলি মানে ওয়ারিড, খুব চিন্তান্বিত হয়ে তার দিকে তাকাল। টম মোনড আউট। টম কাতর স্বরে চিৎকার করে উঠল, ওহ ডোন্ট সিট, ডোন্ট শেক মি, ওহ সিট, আমাকে এইভাবে নাড়িও না। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি। আমি তাহলে আন্টিকে ডাকি। হিয়ার আন্টি রেফার্স টু আন্ট পলি, যাদের কাছে সে থাকতো, যার কাছে। No, never mind. It will be over by and by, maybe. Don't call anybody. বলছে না না, আন্টিকে একদম ডাকবে না, এটা আস্তে আস্তে, বাই অ্যান্ড বাই মানে ধীরে ধীরে, এটি আস্তে আস্তে চলে যাবে, কিংবা যেতেও পারে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে। কিন্তু আমাকে তো যেতেই হবে, তুমি এভাবে আর্তনাদ করো না টম, এটা খুবই ভয়াবহ। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, কখন থেকে তুমি এরকম ভাবে আর্তনাদ করছো। আওয়ার্স, আউচ, ওহ ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি। ঘন্টার পর ঘন্টা ধরে। ওহ সিড, এইভাবে আমাকে তুমি ঝাঁকিও না, তুমি আমাকে মেরেই ফেলবে। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার। এতক্ষণ গ্রোন করছিল টম, কিন্তু সিড ঘুমই ভাঙছিল না সিডের, সে নাক ডাকছিল। আর এখন সিডের ঘুম ভাঙতে সিড টমকে বলছে, তুমি আমাকে কেন জাগাও। ওহ টম, ইউ আর নট ট্রাইং, ডাইং আর ইউ। ডোন্ট টম, ও ডোন্ট। বলছে টম, তুমি মরছো না, মরো না টম, মরো না। মানে এখানেও খুব হাসির ব্যাপার যে টমের সামান্য পায়ে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথায় কেউ মারা যেতে পারে না, কিন্তু সেট কত ড্রামাটিক্যালি তাকে বলছে, টম তুমি মরে যেও না, মরে যেও না। মৃত্যুর ব্যাপারই এখানে আসছে না, কিন্তু এটা একটা হাস্যরস সৃষ্টি হচ্ছে যে সামান্য পায়ে ব্যথায় সেট ভাবছে যে টম মারা যাচ্ছে। আই ফরগিভ এভরিবডি সিড, টেল মি, টেল দেম সো। টমও পেয়ে গেছে ড্রামা, যেটা তার খুব পছন্দ। সে বলছে যে আমি সবাইকে ক্ষমা করলাম সিড, সবাইকে সেটা বলে দিও। যেন মারা যাওয়ার আগে কেউ যেরকম বলে যে আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি চললাম, আমি সবাইকে ক্ষমা করলাম, ঠিক সেইভাবেই টম বলছে যে সিড, আমি সবাইকে ক্ষমা করলাম, তাদের বলে দিও। তো খুব ড্রামাটিক হলো ব্যাপারটা, আর খুব হাস্যকর হলো, তাই না? লেটস মুভ টু দ্য নেক্সট প্যারা। সিড হ্যাড রাশ টু কল হেল্প। সিড খুব দৌড়ে, ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো, খুব জোরে দৌড়ালো। দৌড়ানোটাকে রান না বলে রাশ বলে। কি করলো? সাহায্য চাওয়ার জন্য দৌড়ালো। কার কাছে? আন্টের কাছে। Tom's imagination was working perfectly by now and his groans had gathered a genuine tone. টম বুঝতে পারলো সে যে গ্রোন করছিল সেটার খুব
ভালোভাবে অ্যাক্টিংটা করতে পেরেছে, তার একটা জেনুইন মানে একদম সেটা যেন একদম সত্যিকারের তার কষ্ট হলে যেরকম হয় সেরকম শোনাচ্ছিল। তাতে কি হয়েছিল, সে যেগুলো যেগুলো পরিকল্পনা করেছিল সেগুলো ঠিকঠাক কাজ করছিল, মানে তার প্ল্যানটা সাকসেসফুল হচ্ছিল ধীরে ধীরে। Meanwhile, Sid flew downstairs and said, "Oh, Aunt Polly, come, Tom's dying." ঠিক ইতিমধ্যে কি হলো, সিড কি হলো, খুব দ্রুত নিচে নেমে এলো। দ্রুত নিচে নেমে এলো, নিচে কে থাকে, আন্ট পলি। বলছে, আন্ট পলি এসো এসো, আর সিড মারা যাচ্ছে। এ তো আকাশ থেকে পড়লেন আন্ট পলি। ডাইং, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ হ্যাঁ, মারা যাচ্ছে, একদম অপেক্ষা করবে না, জলদি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কি যা তা বলছো, আমি বিশ্বাস করি না। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. Sid actually বয়স খুব কম, তাই সে বিশ্বাসও করে নিয়েছে যে টম মারা যাচ্ছে। আর টমও সেটার সুযোগ নিয়েছে, অ্যাডভান্টেজ নিয়েছে, দিয়ে বলছে, ও আমি মারা যাওয়ার মতো ব্যাপার, বলছে আই ফরগিভ এভরিওয়ান। এবারে সিড যে এই কথাটা এত সিরিয়াসলি গিয়ে আন্ট পলিকে বলেছে, যে আন্ট পলি তো আকাশ থেকে পড়লেন আউট অফ দ্য ব্লু, ভাবছে কীভাবে মারা যাচ্ছে, সুন্দর তো ঘুমিয়েছিল। তাই তিনি বিশ্বাস করতে পারছেন না। তিনি দৌড়ে গেলেন দেখতে যে কি হয়েছে টমের। তো সিড আর মেরির সঙ্গে দৌড়ে ওপরে গেলেন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর তার ঠোঁটগুলি কাঁপছিল। When she reached the bedside, she gasped out. Gasp out মানে হচ্ছে মানে খুব অবাক হয়ে বা হতবাক হয়ে, মানে নিঃশ্বাসটাকে ধরে রেখে আওয়াজ করা আর কি, যেমন এরকম আমরা করি না কোনো কিছু অবাক হয়ে দেখলে, ঠিক সেই ধরনের একটা ব্যাপার। তো তিনি ওখানে গিয়ে এইভাবে গ্যাসপ করলেন, টম টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। আচ্ছা টম, কি হয়েছে তোমার? ও আন্টি, আই অ্যাম। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড। তিনি ভয় পেয়ে গেছেন, তিনি বলছেন, কি হয়েছে বলো আমাকে। তখন টম বলল, ও আন্টি, মাই টো ইজ পেইনিং। যে ও আন্টি, আমার পা ব্যথা করছে। আন্টি তো তখন খুবই একেবারে কি করবেন বুঝতে পারছেন না, হাসবেন না কাঁদবেন, কারণ সিড গিয়ে তাকে বলেছে যে টম মারা যাচ্ছে। তিনি তো তখনই অবাক হয়ে গেছিলেন যে কিভাবে মারা যাচ্ছে, কি হয়ে গেল রে বাবা, বাচ্চা তো ঠিকই ছিল। তিনি তখন খুব ঊর্ধ্বশ্বাসে দৌড়লেন দেখতে যে টম ভালো আছে কিনা। তারপরে গিয়ে যখন সেই শুনলেন যে টমের পায়ে সামান্য ব্যথা হচ্ছে, তখন তিনি একেবারে অ্যাস্টনিশড হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। The old lady sank into a chair. Sank into a chair, এমনি সিঙ্ক মানে হলো ডুবে যাওয়া, সিঙ্কের past tense হলো sank, কিন্তু এখানে sank into a chair মানে কিন্তু ধপ করে বসে যাওয়া, মানে অবাক হয়ে খানিকটা শকড হয়ে ধপ করে চেয়ারে বসে গেলেন। ওল্ড লেডি কাকে বলা হয়েছে? ওল্ড লেডি বলা হয়েছে আন্ট পলিকে। আন্ট পলি ধপ করে চেয়ারে বসে গেলেন। She laughed a little, then cried a little. তিনি একটু হাসলেন জোরে, তারপরে একটু কাঁদলেন, মানে হাসবেন না কাঁদবেন, she was confused. Okay, next. Then she said, তারপরে তিনি বললেন, টম, what a shock you did give me. আমাকে শক দিয়েছো প্রচন্ড, তুমি আমাকে হতবাক করে দিয়েছো। Now shut up the nonsense and get out of this. এখন একদম এইসব দুষ্টু বুদ্ধি বন্ধ করো, ননসেন্স সমস্ত কিছু বন্ধ করো এবং এইসব থেকে বেরিয়ে আসো, মানে এইসব শেষ করো। The groan ceased. যেই না বকা খেলো টম, তখন টমের সমস্ত গ্রোন ট্রোন কোন দিকে হাওয়া হয়ে গেল। তার যে কাতর স্বর, এইভাবে গ্রোন করছিল, আর্তনাদ করছিল, সেই সব সিজ করে গেল। সিজ মানে স্টপড। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের ব্যথা তো ভ্যানিশ করে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, টমের নিজেকে একটু বোকা বোকা মনে হলো এবং সে বলল, আন্ট পলি, হাউ মাই টুথ একস, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। আমার দাঁত ভীষণ ব্যথা করছে, আর সেটা আমার পায়ের ব্যথার থেকেও বেশি। ইয়োর টুথ, ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, ইয়োর টুথ। তোমার দাঁত, তোমার দাঁতে কি হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট একস অফুলি। বলছে একটা দাঁত হচ্ছে তার মধ্যে লুজ আছে
আর যেটা প্রচণ্ড ব্যথা করছে। অফুলি মানে ভয়ানকভাবে ব্যথা করছে। There, now don't begin that groaning again. Open your mouth, your tooth is loose, but you are not going to die for that. Mary, get me a silk thread. বলছে দেখো, এখন আবার তুমি চিৎকার শুরু করো না, তোমার মুখটা খোলো, তোমার দাঁতটা লুজ আছে, তুমি এখন ওটার জন্য মরে যাবে না। মেরি, আমাকে একটা তুমি রেশমের সুতো এনে দাও। Tom said, "Oh, please, auntie, don't pull it out. It doesn't hurt anymore. Please, auntie, I don't want to stay home from school." এইবারে ভয়ে টমের মুখ থেকে আসল কথাটা বেরিয়ে এসছে। সে বলছে, প্লিজ আন্টি, আমার দাঁতটা উপড়ে ফেলো না, আমার দাঁত আর ব্যথা করছে না, আমি আর বাড়িতে থাকতে চাই না, আমি আর স্কুলে যেতে চাই না, আসলে আমি বাড়িতে থাকতে চাই। সে আসলে সত্যিটা বলে দিল যে স্কুলে না গিয়ে সে বাড়ি থাকতে চায়। So all this was because you wanted to stay home from school and go fishing. ও, তুমি এই সমস্ত নাটক করছিলে কারণ তুমি স্কুলে যেতে চাইছিলে না, তার বদলে তুমি মাছ ধরতে যেতে চাইছিলে। Actually, Tom loved to fish, so he wanted to go for fishing. আর ও কিন্তু মানডে ওর স্কুল ছিল, তাই ও স্কুল বন্ধ করে ফিশিংয়ে যেতে চাইছিল। Tom, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. তার আন্টি বলছে, টম, আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু তুমি সবসময় আমার মন ভেঙে দাও তোমার এই দুষ্টুমিগুলো করে। নটিনেস মানে দুষ্টুমি। By this time, dental instrument was ready. ঠিক এত সব যখন কথাবার্তা টমের সঙ্গে হচ্ছিল, আন্টি বুঝতে পারলেন যে টম কেন এইসব নাটক করছিল, কারণ সে স্কুল যেতে চাইছিল না। সেই সময় মেরি কি করলো, তার ডেন্টাল ইনস্ট্রুমেন্টটা রেডি করলো, মানে সেই সিল্ক থ্রেডটা নিয়ে চলে এলো। The old lady fastened one end of the silk thread to Tom's tooth. সেই একটা রেশমের সুতো এনে তার এক প্রান্ত কি করলো, টমের দাঁতের সঙ্গে বেঁধে দিল, and the other end to the bed post. আর তার পরের প্রান্তটা কি করলো, একটা খাটের পোস্টের সঙ্গে, খাটে যে উঁচু উঁচু যে থাকে দেখবে, যেগুলো পালঙ্ক টাইপের খাট হয়, তাতে উঁচু উঁচু পোস্টের মতো থাকে, তো সেটার সঙ্গে বেঁধে দিল। She pulled and the tooth hung dangling by the bedpost. সে খুব জোরে তারপরে কি করলেন, ওই রেশমি সুতোটা ধরে টান মারলেন, তখনই দাঁতটা খুলে এলো, দিয়ে দাঁতটা ঝুলতে থাকলো কোথায়, ওই বেডপোস্টে যে সুতোটা বাঁধা ছিল, রেশমি সুতোটা, ওইখানে ঝুলতে থাকলো। ট্যাংলিং মানে সুইঙ্গিং, দুলতে থাকলো, ঝুলতে থাকলো। Tom now had a gap in his upper row of teeth. টমের এখন কি ছিল, উপরে দাঁতের যে সারি ছিল সেখানে একটা বড় গ্যাপ তৈরি হলো। This enabled him to smile in a new and admirable way. এইভাবে কি হলো যে সেইটা তাকে খুব মানে প্রশংসাযোগ্য তার হাসিটা হয়ে গিয়েছিল। মানে কি বোঝাচ্ছে যে উপরের দাঁতে যদি গ্যাপ তৈরি হয়, একটা দাঁত পড়ে যায়, সে তাকে ফোকলা লাগে, তখন সে হাসলে তাকে খুবই ফানি লাগে। তো সেটাকেই লেখক এত সুন্দরভাবে এক্সপ্রেস করেছে, যেটা হিউমারাসও হয়েছে আর লিটারালি বিউটিফুল হয়েছে লাইনটা। This enabled him to smile in a new and admirable way. মানে তার স্মাইলটাই চেঞ্জ হয়ে গেল, আর তার স্মাইলটা বেশ নতুন আর অ্যাডমিরেবল, মানে বেশ প্রশংসনীয় স্মাইল ছিল, মানে অ্যাকচুয়ালি তাকে খুব ফানি দেখাচ্ছিল। So this was the story. Story was very funny and humorous, full of laughter. তো এখানে তারপরে কোশ্চেনগুলো তোমরা সলভ করো। এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আছে, তারপরে কিছু কোয়েশ্চেন আনসার আছে 15 ওয়ার্ডে, তারপরে 25 ওয়ার্ডে, তারপরে গ্রামার আছে, গ্রামারে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটসেট্রা এটসেট্রা। সরি, তারপরে গ্রামার আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এগুলো একটু দেখবে আর করার চেষ্টা করবে। বোধহয় ট্রান্সফরমেশন কিছু আছে, তো এখানে ওগুলো দেওয়া আছে যে কিভাবে করতে হবে, সেগুলো এক্সপ্লেন করা আছে। আর যদি সেগুলো না বুঝতে পারো, প্লিজ কন্ট্যাক্ট মি, আই উইল হেল্প ইউ। আর দেন হচ্ছে একটা রিপোর্ট রাইটিং আছে, এটা পুরো নতুন তোমাদের কাছে ক্লাস 9-এ। রিপোর্ট রাইটিংটা তোমাদেরকে শিখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওটা পড়বে, কিভাবে লিখতে হয় বলে দেওয়া আছে, দিয়ে এই রিপোর্টটা লিখে আমাকে দেখাবে। ওকে,
Till then, goodbye, take care, thank you.